বর্তমান আফগানিস্তানের যিনি রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, হেড অফ দ্য স্টেট, ওনার নাম মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। উনি মুহাক্কিক একজন আলেম, শাইখে তরিকত, সাহেবে কাশফ, আহলে ইলম। এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদাকে যখন নাকি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করলেন আফগান তালেবান নেতৃবৃন্দ, উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। সেই ভাষণে পরিষ্কার করে দিয়েছেন যে এখন থেকে আফগানিস্তান রাশিয়ার তেল পড়া আর আমেরিকার পানি পড়ায় চলবে না। নিজের দিকে ইশারা করে বললেন, এমন কি আমি মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার নীতিতেও আফগান চলবে না। আফগানিস্তান চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকা। তারই কথা আল্লাহর আরশ জয় করে নিয়েছে, সুবহানাল্লাহ। তা না হলে এত তাড়াতাড়ি এত উন্নতি। আল্লাহ হয়তো বললেন, জিবরাইল, এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার কথা থেকে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য ওমরের ঘেরান পাওয়া যায়, ঠিক কিনা জোরে কর। সে যখন তার রাষ্ট্র আমার হুকুম আর আমার নবীর তরিকায় সুপর্দ করেছে, আমি আল্লাহ আফগানিস্তানের জিম্মাদারি নিয়ে নিলাম। এমন জিম্মাদারি নিয়েছেন আল্লাহ পাক। মোল্লা বাংলাদেশটাকেও আমরা 53 বছর পর একটা সুযোগ এসেছে, কিন্তু সুযোগটা নষ্ট করার জন্য একদল খেয়ে গেল 16 বছর, আরেক দল ব্রাশ করতেছে আর আকার ইঙ্গিতে বুঝাইতেছে এবার আমরা খামু। দাঁড়াতে ফেলে দেওয়া হবে, কাউকে খেতে দেওয়া হবে না। এবার বাংলাদেশে ইসলামী সরকার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে মনে রাখবেন, আল্লামা মামুনুল হক সরকার প্রধান হবে, রাষ্ট্রপ্রধান হবে ইনশাআল্লাহ। জোরে কর। আফগানের মানুষ যদি একজন শেখুল হাদিসকে রাষ্ট্রপ্রধান বানাতে পারে, বাংলাদেশ জবাব দাও, তোমরা পারবে না? একজন শেখুল হাদিস মুহাক্কিক আলেম বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, এটা কারা কারা চাও? তো হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখায়। খামোশ। স্লোগানের দরকার হলে শুধু একটা দেওয়া যাবে। আমি ঘড়ি ধরে অল্প কয়েক মিনিট কথা বলে শেষ করব। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথমেই ছোট্ট করে আপনাদেরকে বলতেছি, আফগানিস্তানে এত উন্নতি কেন? সেই দেশের যিনি প্রধান নির্বাহী আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহ, প্রত্যেক দিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান। হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান নির্বাহী 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান। তারপরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আমিরুল মুমিনিন অফিস করতে চান। তিনি দেখেন কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, 5টা হেলিকপ্টার নিয়ে 20 জন সিনিয়র মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা উত্তরের মাজারি শরীফের বামিয়াম পাহাড়ের পাদদেশে অবতরণ করলেন। সমস্ত মন্ত্রীরা নেমেই 2 রাকাত নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ।